প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, এখন দেখেন আমরা ১৪ নম্বর সমস্যার সমাধান করব। ১৪ নম্বর সমস্যায় আমাদের কি দেওয়া আছে যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৫:৬। অর্থাৎ একটা কম্পিউটারের দাম যদি ৬ টাকা হয় তাহলে আরেকটা কম্পিউটারের দাম হবে ৫ টাকা। এরকম একটা ব্যাপার। তাহলে বলতেছে যে প্রথমটার দাম ২৫,০০০ টাকা হলে দ্বিতীয়টির দাম কত? এখন প্রথম কম্পিউটারের দাম যদি ২৫,০০০ টাকা হয় তাহলে দ্বিতীয় কম্পিউটারটির দাম কত? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম ৫,০০০ টাকা বেড়ে যায়, প্রথম কম্পিউটারের দাম যদি ৫,০০০ টাকা বেড়ে যায় কোনো কারণে, তাহলে তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত? অর্থাৎ এখানে শুধু প্রথমটির দাম বেড়ে গেছে, দ্বিতীয়টির দাম বাড়েনি। তাহলে সেক্ষেত্রে বলতেছে তাদের যে অনুপাত সেক্ষেত্রে দামের অনুপাতটা হবে সেটা কী ধরনের অনুপাত হবে? তো এইটা আমরা পরে বের করি, আগে আমরা দ্বিতীয়টির দাম বের করি। কত দাম বেড়ে গেল সেটা আগে বের করি। তো সমাধান করার জন্য আমাদের কি করতে হবে বলেন? এখানে সমাধান আমাদের দেওয়া আছে কম্পিউটারের দামের অনুপাত ৫:৬। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলো বাংলা লেখা লিখতে হবে। তো আমি চাচ্ছি যে এটার প্রিন্টেড ভার্সনটা আপনাদেরকে সরাসরি দেখাই। হ্যাঁ? তাহলে আমাকে এতগুলো লিখতে হবে না। তো একটু কষ্ট করে আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি। ওকে? এখানে প্রচুর লেখা, এজন্য আপনাদেরকে প্রিন্টেড ভার্সনটা দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন এখানে দেওয়া আছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত হচ্ছে আমাদের ৫:৬। ওকে? এখন যেহেতু দুটো কম্পিউটারের দামের অনুপাত, তাহলে আমরা ধরে নেই একটা প্রথম কম্পিউটার, একটা দ্বিতীয় কম্পিউটার। এজন্য বললাম যে অতএব প্রথম কম্পিউটারের দাম ভাগ হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের দাম সমান কত? ৫:৬, ৫/৬। আমরা জানি যে অনুপাতকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে ভগ্নাংশ আকারে লিখতে পারি বা ভাগ আকারে লিখতে পারি। ওকে? তাহলে আবার আমাদের প্রথম কম্পিউটারের দাম দেওয়া আছে কত? ২৫,০০০ টাকা। এখন আমরা জানি প্রথম কম্পিউটারের দাম, এই ব্যাপারটাকে আমরা পুনরায় লিখছি। আপনাদের লেখার কোনো দরকার নেই। আপনারা এখান থেকেই লেখা শুরু করবেন। এই লাইনটাকে আপনার না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। ওকে? আপনারা এখান থেকেই কাজ করবেন। এটা লাইন লেখার কোনো দরকার নাই। আপনারা প্রথমবার এটা লিখবেন। তারপরে এখন আমাদের প্রথম কম্পিউটারের দাম কত? আমাদের দেওয়া আছে ২৫,০০০। তাহলে এখানে আমরা লিখি যে প্রথম কম্পিউটারের দাম যদি আমাদের ২৫,০০০, এখানে আমরা লিখলাম ২৫,০০০। ওকে? ভাগ হচ্ছে আমাদের দ্বিতীয় কম্পিউটারের দাম সমান হচ্ছে কত? ৫/৬। ঠিক আছে? অর্থাৎ আমরা প্রথম কম্পিউটারের জায়গায় প্রথম কম্পিউটারের যে দামটা দেওয়া ছিল এটা আমরা মান বসাই দিলাম। এখন আমরা কি করব? আড়াআড়ি গুণ করব। এখন আমরা আড়াআড়ি গুণ করলে কি পাবো বলেন? দেখেন এখানে আমাদের আড়াআড়ি গুণ করলে এই দ্বিতীয় কম্পিউটারের দাম গুণন আছে, এখানে ৫ আছে, সেই ৫ সমান এখানে আছে ২৫,০০০ গুণন আছে ৬। তাহলে ২৫,০০০ গুণন ৬। এটা কি করলাম? আমরা আর গুণন করে পাইলাম। সাইডে আমরা লিখে দিয়েছি, এটা আমাদের লেখার কোনো দরকার নেই। ওকে? তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম হবে কত? তাহলে ৫টাকে আমরা বাম পাশ থেকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে? ভাগ হবে। তাহলে ২৫,০০০ গুণন ৬ ভাগ হচ্ছে ৫। এটা গুণ অবস্থা আছে, এই পাশে গিয়ে ভাগ হইল। ওকে? এখন আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি। কাটাকাটি কি দিয়ে করব? ৫ দিয়ে। ৫ দ্বারা ২৫,০০০কে ভাগ করলে ৫ পাশে ২৫। তাহলে এখানে ৩টে শূন্য আছে, তাহলে ৩টে শূন্য বসে দেন। ওকে? তাহলে ৫,০০০ আর ৬ এবার তাহলে ৫,০০০ গুণন ৬, তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম আছে কত? ৫ × ৩০, তার মানে ৩০,০০০ টাকা। ওকে? ওকে। এলে আমরা বললাম কি করছি? ভাগ করে দিচ্ছি। এটা আমাদের লেখার কোনো দরকার নেই। ওকে? তাহলে আমাদের দ্বিতীয় কম্পিউটারের দাম হলো ৩০,০০০ টাকা, তাই না? ওকে। এখন আমাদের কি বলতেছে? আমাদের প্রশ্নে আরেকটা অংশ ছিল না? যে প্রথম কম্পিউটারের দাম যদি কোনো কারণে ৫,০০০ টাকা বেড়ে যায়, দাম বৃদ্ধির ফলে বলছে। ওকে? তাহলে সেই ব্যাপারটাকে নিয়ে এখন আমরা কাজ করি যে এখন বলি যে মূল্য বৃদ্ধির ফলে প্রথম কম্পিউটারের দাম ৫,০০০ টাকা বেড়ে গেলে প্রথম কম্পিউটারের নতুন দাম কত? আগে ছিল ২৫,০০০, ৫,০০০ টাকা বেড়ে গেল, তাহলে ২৫,০০০ যোগ ৫,০০০ সমান হচ্ছে কত? ৩,০০০ টাকা। ওকে? তাহলে প্রথম কম্পিউটারের দাম এখন দাঁড়ালো ৩০,০০০ টাকা। সরি, এখানে ৩,০০০ বললাম, ৩০,০০০ টাকা। আর আমরা দ্বিতীয় কম্পিউটারের দাম কত পেলাম? ৩০,০০০। তাহলে এখন কম্পিউটার দুটি নতুন দামের অনুপাত আছে ৩০,০০০ অনুপাত ৩০,০০০, তাই না? তাহলে দুইটাই ৩০,০০০, ৩০,০০০ দ্বারা উভয়কে ভাগ করলে ভাগফল কত? ১:১ আসতেছে। তাহলে দুটি অনুপাত কি? সমান। তাহলে আমরা জানি যে অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হলে তাকে একক অনুপাত বলে। এটা তো আপনার সংখ্যাটা ইতিমধ্যে পড়ছেন, তাই না? আর এটা প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি অনুপাতের, আর দ্বিতীয়টাকে বলা হয় কি? উত্তর রাশি। তো সেই সংখ্যাটা আমরা লিখছি। তাহলে যেহেতু এখানে নতুন অনুপাতটির পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, তাই এটি একটি একক অনুপাত। হ্যাঁ? আপনারা এই সংজ্ঞাটা না লিখে একদম
এভাবে লিখতে পারেন, নিজের এই লাইনটা লিখতে পারেন। ওকে, আর যদি মনে করেন যে সংখ্যাটা লিখবেন তাহলে লিখতে পারেন। ওকে, তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম ৩,০০০ টাকা এবং নতুন অনুপাতটি একক অনুপাত। ওকে, এই হচ্ছে আমাদের প্রদত্ত ১৪ নম্বর সমস্যার সমাধান। এখন এটার আলোকে যদি আপনাদের একটা হোমওয়ার্ক দেখাই আমি, দেখেন এই যে অঙ্কটা একটু দেখে যান, অঙ্কটা সমাধান না করলেও আপনারা একটু দেখেন, পরবর্তীতে কোনো এক সময় কাজে লাগবে। দেখেন, পড়ে নেবেন, একদম হুবহু এরকম অঙ্কই দেওয়া আছে, এটা আপনারা একটু সমাধান করার চেষ্টা করুন বাসায়।